আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। আশা করছি যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এভাবে প্রতিদিন বিভিন্ন ম্যাথের সলিউশন দেখতে পাবেন। আজকে আমরা যে ম্যাথটি নিয়েছি এই ম্যাথটি আমি দুভাবে করে দেখাবো। যদি আপনাদের রিটেনে আসে তাহলে আপনারা রিটেনে কিভাবে করবেন, আর যদি এমসিকিউতে আসে খুবই শর্টকাট একটি পদ্ধতি আছে যেটাতে আপনারা খুব সহজে খুবই অল্প সময়ের ভিতরে এই ম্যাথটি করে ফেলতে পারবেন। সেই শর্টকাটটিও দেখাবো, তবে প্রথমে রিটেনটি দেখিয়ে তারপরে শর্টকাটে আসবো। তো চলুন এখন আমরা আমাদের রিটেন সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে 1 টাকায় 5টি দ্রব্য ক্রয় করেছি, ঠিক আছে। ক্রয় করে আবার সেই 1 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করতেছি, তাহলে দ্রব্যটির কত লাভ বা ক্ষতি হবে। দেখেন আমরা কিন্তু একটা এই প্রশ্নের যে বাংলাটা লেখা আছে সেটা পরে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমি 1 টাকায় 5টি দ্রব্য কিনতেছি, পরবর্তীতে কি করতেছি যে 1 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করতেছি, অর্থাৎ আমি 5টি কিনে 4টি বিক্রয় করতেছি। আমার কাছে কিন্তু অবশিষ্ট একটি দ্রব্য থেকে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু আমি সেই দ্রব্যটিকে আবার বিক্রি করতে পারবো। সো আমার কিন্তু লাভ হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে বুঝে যাচ্ছি যে বেসিক্যালি আমাদের কিন্তু লাভ হচ্ছে। তো যাই হোক, এটা তো আমরা জাস্ট ম্যাথটা পড়ে বুঝলাম, কিন্তু আমাদের তো অঙ্কে করে দেখাতে হবে যে কিভাবে কি করছে। তো চলুন আমরা দেখি কিভাবে কি করব। তো ফার্স্ট আমরা লিখবো যে 5টি দ্রব্য ক্রয় করে 1 টাকায়। যেহেতু আমাদের লাভ ক্ষতি হিসাব করতে হবে, সেজন্য আমাদের টাকাকে আমাদের এই সাইডে রাখতে হবে। সুতরাং আমাদের একটি দ্রব্যতে আসতে হবে 1/5 টাকায়। তো একটি দ্রব্য হচ্ছে আমি ক্রয় করি 1/5 টাকায়। তো একটি দ্রব্য আমি বিক্রি করি কত টাকায় সেটা বের করি। তাহলে 4টি দ্রব্য বিক্রয় করে 1 টাকায়। তাহলে সুতরাং একটি দ্রব্য বিক্রয় করে 1/4 টাকায়। এখন যদি আপনারা 1/5 আর 1/4 এর মান বের করেন তাহলে দেখবেন যে আপনারা 1/4 এর মান বেশি পাবেন। বা একটি শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে কি যে এরকম 1 যখন থাকবে যার মান যত ছোট, যেমন 5-এর থেকে 4 ছোট না, যদি আমি সংখ্যা হিসাবে যাই 5-এর থেকে 4 তো ছোট, তো 1/, থাকলে যে মানটা ছোট থাকবে তার মানটা বেশি আসবে। আমি যদি সলভ করি এই 1/4 এর মান বের করতে যাই তাহলে অবশ্যই 1/5 এর তুলনায় আমার বেশি আসবে। কেন? কারণ 5-এর থেকে 4 হচ্ছে ছোট। আমি সেটাই বলতেছি যে যখনই 1/, থাকবে আপনি নিচে দেখবেন হরে দেখবেন যে হরের ক্ষেত্রে আমার কার মানটা ছোট, যার মানটা ছোট আমি যদি ওই ম্যাথটা সলভ করি বা ওই ভাগটার মান বের করি, ওই ভাগটার মান বের করলে তার মান বড় আসবে। তার 1/4 হচ্ছে আমার বড়। তো 1/4 যদি বড় হয়, অর্থাৎ একটি দ্রব্য আমি বিক্রি করতেছি বেশি টাকায়, তাহলে কি হচ্ছে? আমার লাভ হচ্ছে। আমি একটি দ্রব্য যত টাকা দিয়ে ক্রয় করতেছি তার থেকে একটি দ্রব্য তার থেকে বেশি টাকায় আমি বিক্রি করতেছি, তার আমার লাভ হচ্ছে। সো লাভ আমার কত হচ্ছে? 1/4 বাই 1/5 মাইনাস 1/5। তো আমি এখন লসাগু করি, 4-5 20, 5 মাইনাস 4, তাহলে 1/20 টাকা। এটা হচ্ছে আমার লাভ। এখন আমাদের কাছে জানতে চাইছে যে দ্রব্যটি কত লাভ বা ক্ষতি হবে। তো বেসিক্যালি এটা আমার শতকরা লাভ বা ক্ষতিটাই বের করতে হবে। তো শতকরা লাভ বা ক্ষতিটা আমি কিভাবে বের করব? আমরা জানি যে আমাদের শতকরা লাভ বা ক্ষতি বের করতে হয় হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপরে। সো আমি বের করব যে 1/5 টাকায় লাভ হয়, 1/5 টাকায় লাভ হয়। লাভ বা ক্ষতি আমাদের ক্রয় মূল্যের উপর বের করতে হয়। লাভ হয় কত? 1/20 টাকা। তাহলে 1 টাকায় কত? 1 টাকায় হলে লাভ হবে 5/20, 5 উল্টেই গেল, উপরে গুণ হয়ে গেল। তাহলে 100 টাকায় হবে 5 × 100 ভাগ 20। 0 কাটি, 5 5 5 25। তো 25% হচ্ছে আমার লাভ। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এটা হচ্ছে তো আমরা রিটেনের ক্ষেত্রে আমাদের আসলে আমরা এইভাবে ভেঙে ভেঙে আমাদের করতে হবে। বাট যদি আমাদের এমসিকিউতে আসলে আমরা কিভাবে করব, এখন আপনাদেরকে শর্টকাটটি দেখাচ্ছি। আমি একটু মুছে নিই, শর্টকাটটি দেখিয়ে দিচ্ছি। আপনারা আবার একটু প্রিভিয়াসে গিয়ে যদি আবার প্রথম থেকে ম্যাথটি দেখতে চান, প্রিভিয়াসে গিয়ে আবার প্রথম থেকে ম্যাথটি দেখে নিলাম। আচ্ছা, শর্টকাট হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই ধরনের পুরো ম্যাথ আসে যে 1 টাকায় এতটি দ্রব্য, 1 টাকায় এতটি দ্রব্য, ফার্স্টে দেখবেন যে টাকার হিসাবটা সেম আছে কিনা। যদি টাকার হিসাব সেম থাকে, হ্যাঁ, যদি টাকার হিসাব সেম থাকে, তবে এখানে কিন্তু কন্ডিশন অ্যাপ্লাইড। যদি টাকার হিসাব সেম থাকে, যেমন এখানে 1 টাকা, এখানেও 1 টাকা, 1 টাকা দিয়ে ক্রয় করে 1 টাকা দিয়ে বিক্রয়, যদি এরকম সিচুয়েশন থাকে, তখনই আমরা কি করতে পারবো, এই যে 5 - 4 by 4 into 100। বেসিক্যালি যে আমার যে দুটো সংখ্যা থাকবে, বড় থেকে ছোটটাকে বিয়োগ করব, তারপর ছোটটা দিয়ে ভাগ দিব, গুণ 100। তাহলে আমাদের এখন কত হয়, 1/4 into 100 বা 4 দিয়ে যদি কাটি, যে 25। সো আমার 25%। দেখছেন এমসিকিউতে কত ইজিলি, জাস্ট ছোট্ট একটা জায়গায় আপনি ম্যাথটা করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।